বিশ্বকাপ ফাইনাল মানেই বাড়তি আবেগ, বাড়তি উত্তেজনা আর ইতিহাসের সাক্ষী হওয়ার মুহূর্ত। কিন্তু শিরোপার লড়াই শেষ হওয়ার পর এমন এক ঘটনা ঘটেছে যা এখন পুরো ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশ্বকাপ হারানোর হতাশার মাঝেই নতুন সমস্যায় পড়েছে আর্জেন্টিনা। কারণ ফাইনালের পর মাঠে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নিউ ইয়র্ক নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে 1-0 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে স্পেন। শেষ বাঁশি বাজার পর স্প্যানিশ খেলোয়াড়দের উদযাপনের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে দুই দলের কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফ সদস্য একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও শারীরিক সংঘর্ষের ঘটনাও ঘটে। বিশেষ করে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারাডাইসের আচরণ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এছাড়া মলিনা ও দলের সহকারী কোচ রবার্তো আয়ালার ভূমিকাও তদন্ত করছে ফিফা। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে ম্যাচ পরবর্তী সব ঘটনা বিশ্লেষণ করতে ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, জরিমানা কিংবা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে বড় প্রশ্ন হলো, এই ঘটনার প্রভাব কি শুধু কয়েকজন খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও এর মূল্য দিতে হবে? এর আগেও বিশ্ব ফুটবলে শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। তাই এবারও তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে আছে গোটা ফুটবল বিশ্ব। বিশ্বকাপের মঞ্চে এমন বিতর্ক আর্জেন্টিনার জন্য কত বড় সংকট তৈরি হতে পারে সেটি এখন দেখার বিষয়। জুবাইর হোসেন বাপ্পি, কালের কণ্ঠ।